নতুনদের জন্য আজকে একটি মজার রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। মজার রেসিপি হলো পোড়ানোটে শাক ভাজি। এই শাক শরীরের জন্য খুবই উপকারী। শাকের মধ্যে পোড়ানোটে শাক খেতে কোনো অংশে কম নয়। এ শাক ভাজি করলে খেতে অনেক বেশি মজা লাগে। এই যে 2 আঁটি পোড়ানোটে শাক নিয়েছি। সচরাচর শহরে এই শাক পাওয়া যায় না, খুব কম সময়েই পাওয়া যায়। আর আমি এই শাক দেখলে কিনতে ভুলি না, হাজার দাম হলেও আমি কিনে নিয়ে আসি, কারণ এই শাকগুলো খেতে অনেক বেশি মজা লাগে। গ্রামে গঞ্জে এই শাক বেশি পাওয়া যায়। তা আমি যখনই আমার চোখের সামনে পড়ে তখনই আমি কিনে নিয়ে আসি। আর এই শাকগুলোতে অনেক বেশি উপকার। আমি শাক 2 আঁটি কেটে নিলাম। আর এই শাকগুলো কাটতে কিন্তু বটির বা ছুরির প্রয়োজন হয় না। এই শাকের ডগাগুলো এতই নরম, হাত দিয়ে বেছে নেওয়া যায়। আমি পুরা 2 আঁটি শাকে কিন্তু হাত দিয়ে বেছে নিয়েছি। আর এই শাক কুচি কুচি করার কোনো প্রয়োজন হয় না। এত নরম, আপনারা রান্না করলে দেখতেই পাবেন যে এক কড়াই শাক রাখা কোনো জায়গা নেই, কিন্তু সিদ্ধ হওয়ার পরে কতটুকু হয়ে যায় সেটাও আপনারা দেখতে পাবেন। তা দেখেন শাকগুলো কত সুন্দর কচি সবুজ, পুরা বড় এক কড়াই শাক হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব শাকের উপরে। শাকে তো একটু বরাবরই কাঁচামরিচ বেশি দিতে হয়। তারপরে একটা বড় পেঁয়াজও কেটে দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে চুলায় বসিয়ে দেব। এ শাক ভাজি করা একদম সহজ। চলুন একদম সহজভাবে পোড়ানোটে শাক ভাজি করে দেখিয়ে দিই আপনাদের। আর পুরা ভিডিও জুড়েই সবাই আপনারা আমার সাথেই থাকবেন। চুলায় শাক বসিয়ে দিলাম। আর দেখেন একটুখানি 2-3 মিনিট পরেই ঢাকনাটা তুলে নিলাম। এক কড়াই শাক, যে কড়াইতে আমার শাক ধরতেছিল না, একদম কমে দেখেন কতটুকু হয়ে গেছে। আর এই শাকে কিন্তু সিদ্ধ করার সময় পানি দেওয়ার প্রয়োজন হয় না, কারণ শাক থেকে যে পানি বের হয় তা দিয়েই সিদ্ধ হয়ে যায়। এ দেখেন বেশ পানি বের হয়েছে। আর এই পানিটা কিন্তু পুরোটাই শাকের সাথে আমি টানিয়ে নেব। আর একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আর ঢাকা দিব না। আর আজকের এই পোড়ানোটে শাকটা আমি চিংড়ি দিয়ে ভাজি করে নেব। এই শাক ভাজি করতে রসুন বেশি দিতে হয়। তারপরে মজার চিংড়ি মাছ আছে, তাহলে তো শাক ভাজিটা কেমন হবে এ কথা আর বলার অপেক্ষা রাখে না। আর শাক ভাজি করে নিলে অবশ্যই একটু শুকনা ঝাল ভেজে নেবেন আমার প্রিয় ভাই বোনেরা, কারণ গরম গরম ভাতের সাথে শাক ভাজি, লেবু আর যদি থাকে একটা শুকনা ঝাল ভাজি, তাহলে তো আর কথাই নাই, একদম জমে যাবে। তা প্রথমে আমি শাকটা নামিয়ে নিয়ে চুলায় কড়াই বসিয়ে দিয়ে গরম হলে তেল দিয়ে চিংড়িগুলো দিয়ে ভেজে নিলাম হলুদ লবণ দিয়ে। এখন চিংড়ির উপরে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। দেখেন পরিমাণে কতটা পেঁয়াজ রসুন দিয়েছি। হয়তো আপনারা প্রিয় ভাই বোনেরা বলতে পারেন এত কিছু দিলে তো শাক ভাজি এমনিতেই মজা হবে। আসলে বিষয়টা তা না। যে কোনো জিনিস আপনি যদি সুন্দর পরিপাটি করে রান্না করেন অবশ্যই ভালো লাগবে খেতে। তা এদিকে আমি সব কিছু ভেজে নিচ্ছি, একটু বাদামি কালার করে ভেজে নেব। তারপরে এখানে গোটা জিরাও দিতে পারেন, জিরাটা আপনাদের পছন্দ মতো। আমি দিব, আমার ভালো লাগে তাই আমি দিব, কিন্তু দিতেও পারেন নাও পারেন, অপশনাল। এই যে গোটা কয়েকটা জিরা দিয়ে দিলাম। চিংড়ি, পেঁয়াজ, রসুন আমার ভাজা হয়ে গেল। এখন আমি শাকটা দিয়ে দিলাম। তো দেখেন আমার শাকটা কত ছিল, এখন পরিমাণে কতটুকু হয়েছে। আর শাকটা এই যে সব কিছুর সঙ্গে ভালো করে মিলিয়ে নিচ্ছি। দেখলেই বোঝা যাচ্ছে শাকটা খেতে কত লোভনীয় হবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি ভয়েসটি দিয়েছিলাম শাক খাওয়ার পরে, এত দারুণ টেস্টি হয়েছে সেটা না খেলে আপনারা বুঝবেন না। আমি আশা করব আমার শাকের এই রেসিপি দেখে আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। পোড়ানোটে শাক ভাজি রেডি। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলে ঘুরে আসার অনুরোধ রইল। পোড়ানোটে শাক ভাজির স্বাদই আলাদা।
তৈরি হয়ে গেল টেস্টি মজাদার পোড়ানোটে শাক ভাজি। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে সবার কাছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার মাঝে শেয়ার করে দেবেন। পরিবেশন করার জন্য একটি প্লেটে বেড়ে নিলাম। কি দারুণ লোভনীয় হয়েছে। পাশে ছিল লেবু আর শুকনা মরিচ। তাহলে তো আর কোনো কথাই নেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।